এই সরকার পড়ে যেতে পারে, নড়বড়ে হয়ে যেতে পারে, সরকার চলে যেতে পারে। আমি আপনাকে বহুবার রিমাইন্ড দিয়েছি এই অনুষ্ঠানে আসা উপলক্ষে যে এই সরকার টলটলায়মান, এই সরকার কলাপস করবে, সরকারকে যেতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সমস্যাটা হচ্ছে যে আপনার মতো অসংখ্য মানুষ আছে, মানে নাম্বারসটা একেবারে কম বলবো না, যাদের সেই বিশ্বাসটা ছিল না যে সরকার পড়ে যেতে পারে, তার মধ্যে আপনি একজন। কিন্তু সরকার পড়ে গেছে, এটি হচ্ছে বাস্তবতা। কারণটা তাহলে আমরা বুঝলাম কি করে? আমি মার্চ মাস থেকে আপনার চ্যানেল ছাড়া মোস্টলি যেসব চ্যানেলে আমি গিয়েছি, মার্চ মাস থেকে আমি বলা শুরু করলাম যে গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা শুরু করলাম যে টাইম ইজ আপ। এই তিনটি শব্দ আমি বারবার বলতাম যে টাইম ইজ আপ, এবং বললাম যে সরকারকে এই সরকার অনিবার্যভাবে কলাপস করবে। 30শে মেতে আমি হবিগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি পাবলিকলি বললাম, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আমার সেই বক্তব্যটি আমার কর্মীরা, সাইফুল ভাই, তারা ভালোবেসে তারা ভিডিও ধারণ করে ফেললেন, পরে আবার আমাকে পাঠালেন। আমি চিন্তা করলাম যে ইতিহাসের একটা অংশ থাকুক না। বলেছিলাম যে সরকার কলাপস করবে, আমার দলের কর্মীদের বলেছিলাম এই যে কলাপস করার প্রক্রিয়ার মধ্যে তোমরা যদি নাও থাকো, তাও সরকার অনিবার্যভাবে কলাপস করবে। সুবিধা এবং অসুবিধাটা হচ্ছে মিলাদে যখন মানুষ অংশগ্রহণ করে, অর্থাৎ কোনো প্রার্থনা সভায় অংশগ্রহণ করে ধর্মমত নির্বিশেষে, সেই প্রার্থনায় যিনি প্রার্থনা করেন, মানে সেটা ঠাকুর বলেন, মোনাজাত বলেন, হ্যাঁ, যিনি মোনাজাত করেন, তিনি কিন্তু সবার জন্য দোয়াটা করেন, মোনাজাত করেন, প্রার্থনা করেন। তো অংশগ্রহণ না করলে এটা ফায়েজ, মানে বরকত বা ইয়েটা সবার জন্য ছড়িয়ে যায়। আর অংশগ্রহণ করলে লাভটা কি হলো? বাতাসাটা পাওয়া যায়। আপনি বলতে পারেন যে আমিও ছিলাম এখানে, আমারও অংশগ্রহণ ছিল। যেমন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্য একটা প্রাইড থাকে না, যে আমি আমার দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আবার যারা রাজাকারও ছিলেন না, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা সুফল ভোগ করেন তারা, তাই না? কিন্তু ওই গর্বটা থাকে না। কথা হচ্ছে কি, এটা আমরা বুঝি কি করে? এই যে সাইফুল ভাই বললেন, আমি মাসুদ ভাইয়ের কথাটা আমি শুনি নাই, আমি ওনার কথাটা শুনছিলাম। এই যে আমরা যারা রাজনীতি করি বা উনি সাংবাদিকতা করেন, সমাজ এবং রাজনীতি মনস্ক মানুষ, আমরা বুঝি কি করে, টেরটা পাই কি করে? কারণ আমরা সমাজ অধ্যয়ন করি, মানুষের মনোজাগতিক অবস্থাটার প্রতি আমরা খেয়াল রাখি, এবং সেই মানুষের বাড়িতে আমরা না, কারণ তাদের নিয়েই তো আমরা রাজনীতি করি। তো সুতরাং আপনি যে প্রশ্নটি তুললেন, অনেকগুলো কথা বলার মধ্য দিয়ে আপনাকে উত্তর দিতে হবে যে নির্বাচন আগে না কি বলে, বিচার আগে। ওয়েল, নির্বাচন একটা জিনিস, আরেকটা হচ্ছে বিচার আরেকটা জিনিস। যিনি নির্বাচন করবেন তার বিচার তিনি বিচার করবেন না, তিনি তো বিচারকের আসনে বসার লোক না। আবার বিচারক যিনি হবেন তিনি নির্বাচন আয়োজন করবেন না। বাংলাদেশের প্রধান যে সংকটটি আজকে, যে সংকটটির কারণে শেখ হাসিনাকে যেতে হলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আগুন লাগলো, অনেক কথিত সাংবাদিকদের পালাতে হলো, কেন? এটা কি আমরা বুঝতে পেরেছি? ব্যবসায়ীদের পালাতে হলো, আপনার জাজদেরকে মানে অ্যাপিলেট ডিভিশন জাজদেরকে পালাতে হলো, অথবা আপনার আইজিপিকে পালাতে হলো, আর্মির জেনারেলদেরকে পালাতে হলো, রিটায়ার্ড কাউকে বিমানবন্দরে ধরে আনতে হলো হয়। তারপরে কথিত বহু সাংবাদিক যাদের আপনার খেয়াল নাই, কিভাবে ডান্ডা, মানে কি ওটা কি বলেন আপনারা, যে কি বলে এটা, জুম না বুম বলেন, কি বলেন, বুম বলেন, এই বুমবাজি করছে এবং কি প্রশ্ন করছে জানেন না? এগুলো আপনার অপপ্রচার করেন নাই? আপনারা বলতে পছন্দ করতেন না গণমাধ্যম? গত 16 বছর কখন আপনারা গণমাধ্যম ছিলেন না গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন? ইউ অ্যাবসলিউটলি ওয়েন্ট এগেনস্ট দ্য পিপল। গণবিরোধী ভূমিকা পালন করেছেন, আন্দোলনের বিপক্ষে ভূমিকা পালন করেছেন, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন, স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতা করেছেন। দ্যাট ওয়াজ দ্য রোল অফ ইউ। মানে আমি আপনাকে বলছি না, মানে আপনার মতো যারা ছিলেন তাদের কথা বলছি। আর সবাই করেনি, সেটা আপনাকে স্বীকার করতে হবে। অনেকেই করেছেন, ওই বাস্তবতা করতে হয়েছে আপনাদের। ওই বাস্তবতা আপনাদের কেউ করেনি এমন বেটা দু একটা নাম বলেন আমাকে, করেন, ওই যে মাসুদ কামাল করেননি, এরকম আলাদা। উনি ইউটিউব চ্যানেলে উনি ধুমায় কথা বলছেন, বা আমরা ধুমায় কথা বলছি আমরা, কিন্তু যারা আপনারা এই যে সুইচটা অন করেন অফ করেন, আমাদের কথা বলার সময় ঘুরাই নিয়ে যান আরেক জায়গায়। আমরা যেতে চাই পদ্মা, আমাদের নিয়ে যেতে চান মধুমতি নদীর দিকে নিয়ে যেতে চান। কেন নিতে চান? আপনার পিছনে তার থাকে না, ওখান থেকে সুইচটা বলে না যে একটু সরান ঘুরান, অফ করতে হয়। দ্যাট ওয়াজ এ রিয়ালিটি। বাংলাদেশের পলিটিক্স ওটা ছিল একটা রিয়ালিটি। এই যে আমরা বুঝতে পারি, আমরা জানতাম যে এদের সময়টা শেষ,
আমি তো অনেককে চিনি মিডিয়ার, অনেককে অহংকার করে বলতো ভাই ভুলে যান ভাই রাজনীতি এইভাবে মুখটুক, আমি আপনার দর্শকদের আমার মুখটা এইভাবে বুঝাই দেখতে চাই, বলতে চাই এইভাবেই তো বলতেন আপনারা। কারণ আপনারা আসলে আপনাদের অনেকেই ছিলেন ওই যে পিনাকি ভট্টাচার্যের ভাষায় ল্যাসপেন্সার। ল্যাসপেন্সাররা তো সবসময় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাক, এই পরিবেশটা তো তারা ইনফ্যাক্ট মানে চায় না। তারা চায় যে তাদের ওই মানে শেখ হাসিনা থাকবে এবং হালুয়া রুটির ভাগ বাটোয়ারা, দুর্নীতির লুটপাটের ভাগ বাটোয়ারা তারা ভোগ করবে, এটি তারা চায়। কিন্তু এখন যেটা হবে, বাংলাদেশের এই সংকটটা, টোটাল সংকট হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন সুস্থভাবে না হওয়ার কারণে একটা স্বৈরতন্ত্র মানে একটা সিস্টেম ডেভেলপ করেছে, নির্বাচন প্রপারলি না হওয়ার কারণে। কারণ এই দেশের জনগণ সরকার নির্বাচন করে না, এমপি নির্বাচন করে না, এই জন্য সরকার কখনোই জবাবদিহি ছিল না। এই সরকারকে জবাবদিহিতা করতে হয়নি। আপনি চিন্তা করতে পারেন যে ডিজিএফ এর একজন জেনারেল বা কয়েকজন অফিসার মিলে একটা মানে 7-7টা ব্যাংকে আপনার মালিকানা বদলাই দিল 7 মিনিটের মধ্যে। কেন ইমাজিন? পৃথিবীর কোনো দেশে আছে? পৃথিবীর কোনো দেশে আছে একজন ব্যক্তি একটা কোম্পানি 7টা ব্যাংকের মালিক হয়ে যায়? আছে কোনোদিন? নাই। কিন্তু এই দেশে হয়েছে, কোনো জবাবদিহিতা ছিল না। ব্যাংকের ভোল্ট খুলে দেওয়া হয়েছে, টাকা পাচার করে দেওয়া হয়েছে। আপনার প্রয়োজন নাই, আপনি বলতেন যে বিদ্যুৎ বিলের মধ্যে আপনি লিখতেন শেখ হাসিনা উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎটা সিল মেরে দিতেন। মেরে দিয়ে কী করতেন আপনি? আপনার দরকার 13,000 মেগাওয়াট বিদ্যুৎ, আপনি 25,000 মেগাওয়াট বিদ্যুতের পারমিশন দিয়ে বলেন আমি পার ক্যাপাসিটি বাড়াইলাম, অথচ আপনি এটা ইউটিলাইজ করেন না। এই 12,000 মেগাওয়াট বিদ্যুতের বিল আপনি জনগণকে শোষণ করে জনগণের পকেট কেটে আপনি সেই টাকাগুলো নিয়েছেন। আপনার বিদ্যুতের দরকার নাই, আপনি আদানির কাছ থেকে, লোকাল কোম্পানির কাছ থেকে আপনি বিদ্যুৎ নেন কথার কথা 15 টাকা, আপনি আদানির দেন 30 টাকা। কেন? ওই মোদিরে ফি দেন। কারণ মোদিকেও তো ওই দেশের ব্যবসায়ীরা, এই সমস্ত দেশগুলোতে তো ব্যবসায়ীরা মোদি বা এই ধরনের যারা বড় বড় দল থাকে তাদেরকে টাকা দেয়। একটা বিরতি নিতে হবে। তো ওইখানে মোদিকে পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য, আমি অন রেকর্ড বলতে চাই, পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য আপনাকে ক্ষমতায় বসিয়ে রাখার স্বার্থে ওইটার আপনি সার্ভিস চার্জ দিয়েছেন, আপনি আদানিকে বা আদানির বিদ্যুৎ কোম্পানির সাথে সাইন করে, অধিক টাকা সাইন করে জনগণের উপর আপনি সোজা করে দেশদ্রোহী এবং গণদ্রোহী ভূমিকা পালন করেছেন। এইটার ওই যে বিচারের কথা বলি, এটার জন্য তাকে বিচার হতে হবে। দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রসেস, এবং সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হবে। গভর্নমেন্ট তাকে ফেরত চাওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে এবং এটা খুব একটা ভালো কাজ করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে যত আইন কানুন করেন এগুলো তো পার্লামেন্টই পাশ করতে হবে। কি সাইফুল ভাই? পার্লামেন্টই পাশ করতে, তার মানে কি পলিটিক্যাল গভর্নেন্স দরকার। আমরা একটা বিরতি নিতে চাই, যে বিরতির পরে আবার আসবো। আমরা চাই যত দ্রুত সম্ভব ন্যূনতম যেই সংস্কারগুলো একেবারেই দরকার। আপনি আমাকে কাপে চা দেবেন, কাপটা ওয়াশ করে দেবেন, এটি তো স্বাভাবিক। এরকম কতগুলো স্ট্যান্ডার্ড, কতগুলো প্যারামিটার আপনি মেনটেন করবেন। তারপরে লং টার্ম প্রসেসে আপনি কার বিচার করবেন সেটা ডিফারেন্ট ইস্যু। সেটার জন্য আইন তৈরি করেন, সব কিছু করেন, পার্লামেন্টে আমরা র্যাটিফাই করবো ইনশাল্লাহ। তারপরে আমরা একটা দেশে একটা রাজনৈতিক সুশাসন আমরা নিশ্চিত করতে চাই।